মোনালিসা তার মাকে ঘরের মধ্যে আটকে রেখে পাগল বানানোর চেষ্টা করলে কম্পাস গিয়ে মোনালিসাকে কষিয়ে থাপ্পড় মারলো বিহানের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস মোনালিসাদের বাড়িতে এসে জিজ্ঞাসা করতে থাকে কাকিমা কোথায়, কিন্তু কিছুতেই মোনা সত্যিটা স্বীকার করে না। মোনা বারবার বলতে থাকে মা বাড়িতে নেই। তখনই কম্পাস বলতে লাগলো কাকিমা তো কোথাও যাওয়ার মেয়ে নয়, কোথায় গিয়েছে বল, আমি জানি কাকিমা এই বাড়িতে আছে। কিন্তু কিছুতেই সেটা স্বীকার করে না মোনা। তখন কম্পাস এদিক ওদিক করে চারিদিকে খুঁজতে থাকে আর চিৎকার করতে থাকে কাকিমা কাকিমা বলে। তখনই বন্ধ ঘরের ভিতর থেকে মোনালিসার মা বলতে লাগলো কম্পাস তুই এসেছিস, আমি এই তো এখানে, আমাকে এখানে আটকে রেখেছি, এই ঘরের মধ্যে তুই এদিকে আয়, এই বলে দরজার আওয়াজ করতে থাকে। তখনই কম্পাস কী করবে বুঝতে পারে না আর বলতে লাগলো কম্পাস তুই এতটা মিথ্যে কথা কি করে বলতে পারলি, কাকিমা দেখি ঘরের মধ্যে, তুই মিথ্যে কথা কেন বলেছিস বল। মোনা তখন কোনো কথার উত্তর দেয় না। তখন মোনালিসা বারবার করে কম্পাসকে আটকানোর চেষ্টা করলে কম্পাস তার মাকে যেখানে আটকে রেখেছে সেখানে ছুটে যায়। মোনালিসা তখন কি করবে ভেবে না পেয়ে মোনালিসা তার দাদুকে ফোন করে। এইদিকে কম্পাস বলতে লাগলো কাকিমা তুমি কোথায় কোথায়, আমি তোমাকে কেন খুঁজে পাচ্ছি না। তখনই মোনার মা জানলায় এসে বারবার কড়া নাড়তে থাকে আর বলতে লাগলো এই তো আমি এখানে, তুই আমাকে দেখতে পাচ্ছিস না, এই বলে জানালাটা খুলে দেয়। আর তখনই কম্পাস দেখতে পায় আর বলতে লাগলো এই তুই কি করে পারলি কাকিমাকে এভাবে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আটকে রাখতে, তোর এত বড় সাহস কি করে হলো। মোনা তখন বলতে লাগলো আমার মায়ের মাথা ঠিক নেই, আমার মা অসুস্থ, সেই জন্য আমার মাকে আমি আটকে রেখেছি। এই কথাটা বললে তখন কম্পাস কোনো কথাই শুনে না। কম্পাস তার মায়ের কাকিমার কাছে ছুটে যায়। এদিকে মোনালিসা তার দাদুকে বলতে লাগলো দাদু দাদু ও কম্পাস আমাদের বাড়িতে চলে এসেছে। এদিকে মোনার মা হাত বাড়িয়ে কম্পাসকে বলতে লাগলো কম্পাস দেখ ওরা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছে, তুই আমাকে এখান থেকে বের কর এখান থেকে। তখনই কম্পাস বলতে লাগলো কাকিমা তুমি কোনো চিন্তা করো না। অন্যদিকে দেখা যায় মোনালিসা চালাকি করে বিহানকে ফোন করে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো কম্পাস তাদের বাড়িতে গিয়ে নাকি হামলা শুরু করে দিয়েছে, ভাঙচুর করছে, এমনকি এরকে পুলিশে দেওয়ার থ্রেট দিচ্ছে। তখনই বিহান বলতে লাগলো কেন হঠাৎ করে কম্পাস তোমাদের বাড়িতে গিয়ে কেন এমনটা করছে। তখন বলতে লাগলো আমি জানি না, ওরা বলছে আমরা নাকি আমার মায়ের সাথে অন্যায় করছি, তাই আমাকে দাদুকে পুলিশে দেবে, সেই জন্য ও এমন করছে। কিন্তু বিহান কিছুই বুঝতে পারে না আর খুব কান্নাকাটি করতে থাকে মোনালিসা তখন বলতে লাগলো বিহান এই বিহান তুমি একবার আমাদের বাড়িতে আসো না প্লিজ, তুমি আসলে সবটা বুঝতে পারবে। আমি কিছুতে এই কম্পাসকে থামাতে পারছি না, ও আমার সাথে রীতিমতো টর্চার করছে। জানো বিহান, কম্পাস রীতিমতো আমাদের বাড়িতে সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে, আমার না বড্ড ভয় করছে, তুমি একবার আসবে বলো আসবে। বিহান তখন বলতে লাগলো ঠিক আছে আমি এক্ষুনি আসছি, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, তুমি ফোনটা কেটে দাও। কিন্তু মোনালিসা তবুও কান্নাকাটি করতে থাকে। এরপরে বিহান যখন ফোনটা কেটে দেয় তখন মোনালিসা হাসতে থাকে আর বলতে লাগলো কি ভেবেছিস কম্পাস, তুই কি ভেবেছিস দাদুজি ঠিক যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে বিহানকে সবটা জানিয়ে দিয়েছি। এবার দেখ বিহান বাড়িতে আসলে তারপর তোর অবস্থাটা কি করি, বিহানের সামনে তোর অবস্থাটা আমি খুব খারাপ করে দেব, তুই সেটা কল্পনাও করতে পারবি না। আমি ঠিক দাদুর প্ল্যান মতো কাজ করছি, দাদু আমাকে বলেছে আর আমি দাদুর প্ল্যান মতো কাজ করছি। এই কথাটা বললে বিহান অন্যদিকে দেখা যায় বাড়ি থেকে বেরোতে যাবে আর তখনই বিহানের মা বলতে লাগলো এই বিহান বিহান কোথায় যাচ্ছিস দাঁড়া। তখন বিহানের কাকিমা বলতে লাগলো বিহান তুই এইভাবে কোথায় চলে যাচ্ছিস, এখনো তো এসে খাবারটা পর্যন্ত খাসনি। তখন বলতে লাগলো আরে কম্পাস মোনালিসাদের বাড়ি থেকে গিয়ে নাকি ভাঙচুর করছে, ওদেরকে নাকি পুলিশে দেবে বলে থ্রেট দিচ্ছে। তখনই বিহানের কাকিমা বলতে লাগলো কম্পাস তো এমন ধরনের মেয়ে নয়, নিশ্চয়ই মোনালিসা মিথ্যে কথা বলেছে। তখন বিহান রেগে গেলে বিহানের মা বলতে লাগলো বিহান সত্যি কোনটা মিথ্যে কিন্তু তুমিও জানো না আমিও জানি না, আর কম্পাস এই ধরনের কাজ করবে না, কম্পাস কেন এই বাড়িতে গিয়েছে আমি কিছু হলেও জানি, তুমি যখন যাচ্ছ আমিও যাব তোমার সাথে। এই বলে বিহানের সাথে বিহানের মা ঋতুজাও বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় অখিলেশ বাবু আর মুক্তা এসে জিজ্ঞাসা করতে থাকে বিহানের কাকিমাকে যে ওরা কোথায় গিয়েছে। বিহানের কাকিমা তখন বলতে লাগলো কম্পাস নাকি মোনাদের বাড়িতে গিয়ে কি সমস্যা করছে সেখানে গিয়েছে। যা শুনে তখন অখিলেশ বাবু রীতিমতো অবাক হয়ে যায়। অখিলেশ তখন বলতে লাগলো হঠাৎ করে কম্পাস ওদের বাড়িতে কেন গেল। এদিকে মোনালিসা বারবার বলতে লাগলো এই তুই এখান থেকে যাবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন কম্পাস বলতে লাগলো শোন মোনা ম্যাডাম অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস, তুই একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়েছিস, তোর মতো না মেয়ে থাকা থেকে না থাকাই ভালো। তখন বলতে লাগলো আমার মা অসুস্থ। তখন কান্না করে মোনার মা বলতে লাগলো এই তুই কি করে পারলি রে এই কথাটা বলতে, নিজের মেয়ে হয়ে তোকে আমি জন্ম দিয়ে তো অনেক বড় ভুল করেছি। তখন মোনালিসা বলতে লাগলো যেটা সত্যি আমি সেটাই বলছি, দাদু বলেছে তোমাকে ট্রিটমেন্ট করাবে, সেই জন্য একজন সাইকিয়াট্রিস্টের
সাথে কথা বলেছে, তাই তোমাকে আমরা আটকে ফেলেছি। যা শুনে কম্পাস প্রচণ্ড রেগে যায় আর মোনালিসাকে তখন কষিয়ে থাপ্পড় মারে। আর থাপ্পড় মারার সাথে সাথে বিহান, ঋতুজা রা সেখানে এসে সেটা দেখতে পায়। বিহান তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, শুনো কম্পাস, তুমি মোনালিসাকে কেন মারলে? কেন মারলে মোনালিসাকে? তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো বিহান, ও আমাকে আবার মারলো, আবার মারলো। ও ও বুঝতে চাইছে না যে মা অসুস্থ। আমার মা অসুস্থ। দাদু বলেছে মাকে আটকে রাখতে, ভালো ডাক্তার দেখাবে। আর কম্পাস সেটা বিশ্বাসই করতে চাইছে না। কম্পাস আমার গায়ে দেখো হাত তুলেছে। তখনই মা বলতে লাগলো, "এ মোনা, তুই মিথ্যে কথা বলবি না।" কম্পাস তখন বলতে লাগলো, "তুই এতটা কি করে মিথ্যে কথা বলতে পারলি? তুই না মায়ের পেটে জন্ম নিয়েছিস? তোর না নরকেও ঠাঁই হবে না। তুই এতটা খারাপ মেয়ে। আমি সেটা জানতাম না।" বিহান তখন বলতে লাগলো, "এই কম্পাস, তুমি মিথ্যে কথা কেন বলছো? নিশ্চয়ই ও আর ওর দাদু, ওদের পরিবার সিদ্ধান্ত নিয়েছে কাকিমা অসুস্থ, সেই জন্য ওকে আটকে রেখেছে।" কম্পাস তখন বলতে লাগলো, "আপনি জানেন না বিহান স্যার, ও কতটা মিথ্যাবাদী। ও মিথ্যে কথা বলছে।" ঋতুজা তখন বলতে লাগলো, "বিহান, তুমি যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না।" এইদিকে ঘরের মধ্যে তালা ভেঙে কম্পাস ঢুকে পড়ে আর কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে অখিলেশ বাবু রীতিমতো বারবার করে অভিজ্ঞান দত্তকে ফোন করতে থাকে, কিন্তু অভিজ্ঞান দত্ত ফোনটা রিসিভ করে না। তখন বলতে লাগলো, অভিজ্ঞান বাবু যে কোথায় সেটা বুঝতে পারছে না। এইদিকে আমার ঘরের সেই ফটো ফ্রেমের নিচে একটা দরকারি কাগজ ছিল। সেই কাগজটা শেষে কাগজ না, সেখানে অনেক কিছু লেখা আছে যেটা খালি চোখে দেখা যায় না। সেটা কার হাতে পড়েছে আমি জানি না। সেই কাগজটার মাধ্যমে আমরা ৫০০ কোটি টাকা পাবো। আর যদি ওই কাগজটা আমি দেখাতে না পারি তাহলে আমাদের ৫০০ কোটি টাকা লস হয়ে যাবে। আমি কি করব? আমি মরে যাবো। ওরা আমাকে মার্ডার করে ফেলবে। আমি কি করব মুক্তা? আমি তো বুঝতেই পারছি না। মুক্তা তখন বলতে লাগলো, "তুমি এমন করছো কেন?" তখন বলতে লাগলো, "তুমি জানো না ওই কাগজটা কতটা গুরুত্বপূর্ণ? আর টাকার কথা তো আমি তোমাকে বলেছি। প্লিজ তুমি গিয়ে একবার ঋতুর ঘরে খুঁজে দেখো ওই কাগজটা পাও কিনা। ওই কাগজটা না পেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি শেষ হয়ে যাব।" মুক্তা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে খুঁজে দেখছি।" এদিকে কাকিমাকে জড়িয়ে ধরে কম্পাস খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কাকিমা, আমি তোমাকে এ বাড়িতে কিছুতে রেখে যাব না। আমার না ভরসা হচ্ছে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই।" তখনই বিহানের বৌদি বলতে লাগলো, "হ্যাঁ, ওনাকে যদি আমাদের বাড়িতে নিয়ে রাখা যেত?" বিহান তখন বলতে লাগলো, সত্যিই কি মোনালিসা তোমার মা অসুস্থ?" তখনই মোনালিসা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি।" কিন্তু মোনালিসার মা তখন বলতে লাগলো, "না কম্পাস, তুই একদম চিন্তা করবি না। আমি তোদের বাড়িতে যাব না। যেখানে আমার মেয়ে আমাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে, আমি কোথাও যাব না। আমি এখানে থাকবো আর তোর জয় আমি দেখবই।" তখন বিহান বলতে লাগলো, "কম্পাস, তুমি বাড়াবাড়ি করছো।" কম্পাস তখন বলতে লাগলো, "শুনুন বিহান স্যার, আমি সবটা প্রমাণ করে দেবো সত্যি কোনটা মিথ্যে কোনটা। সেই দিন মোনালিসার, অভিজ্ঞান দত্তের সবার মুখোশ খুলে যাবে। এমনকি আপনি যাদের অনেক শ্রদ্ধা করেন এমন অনেক লোক আছে, তাদেরকেও আপনি ঘেন্না করবেন। সমস্ত সত্যিটা আমি এবার সবার সামনে নিয়ে আসবো।" তখন ঋতুজা বলতে লাগলো, "কম্পাস, তাহলে আমরা এখান থেকে চলি।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, তুমি এমন কিছু করবে না তো, ভুলভাল সিদ্ধান্ত নেবে না তো?" তখন বলতে লাগলো, "না, আমি তোর জয়টা দেখে তারপর মরবো, আমি যদি মরিও।" তখনই কম্পাস তার মাকে বলতে লাগলো, "মা, তুমি একদম চিন্তা করো না, আমি আমি সবটা ঠিক করে দেবো।" এদিকে ঋতুজা তখন বলতে লাগলো, "শুনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি না কোনো কিছু হুট করে করবে না। তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে জানাবে।" এদিকে সবাই যখন চলে যায় বিহানের তখন সন্দেহ হতে থাকে। বিহান তখন বলতে লাগলো, "কম্পাস তো মিথ্যে কথা বলার মেয়ে না, কম্পাস মিথ্যে কথা বলছে না। তাহলে মোনালিসা কি মিথ্যে কথা বলছে? কিন্তু মোনালিসা চোখের জল কি সত্যি মিথ্যে? সেটা আমাকে যাচাই করতে হবে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?